আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ একাধার করিবে তার সামনে যখন বিচার শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা জায়গায় কেউ কারো সামনে আসবে না। এক, যখন তার আমলনামা দেওয়া হবে, সেটা ডান হাতে পড়ুক আর বাম হাতে পড়ুক, এই জায়গায় কোনো ব্যক্তি কারো সামনে আসবে না। দ্বিতীয়, যখন মিজানের পাল্লায় তাকে পাঠানো হবে যে তোমার আমলনামা গিয়ে ওজন করো, সেই দিন সে চারপাশে খুঁজবে যে কেউ যদি আমাকে সাপোর্ট করার মতো থেকে যায়, যে আমার একটা নেকি যদি কমে যায় আমি তার কাছ থেকে ধার করে নেব, সে খুঁজবে, কিন্তু সেখানে কাউকে পাবে না, কাউকে সেখানে পাবে না। আর পাবে না পুলসিরাতের পুলের উপরে কোনো ব্যক্তিকে সে আপনি কাছে পাবেন না। সবাই বলবে আমি কিভাবে বাঁচবো আজকে। যেখানে নবীগণ বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার সাথে এই পুলকে পার করে দাও, সেখানে আপনার কোথায় থাকবে আমি আর আপনি বলেন? কেউ কাউকে উপকার করবে না। তার মানে এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে একা একা উঠানো হবে, আর আল্লাহ তা গণনা করে রেখেছে। এটা তো একটা থিওরি বললাম, আপনাকে একটা উদাহরণ দেব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গণনা করে রেখেছে তার মধ্যে আপনি আমার নামটা যে কিভাবে লেখা আছে, আমি যখন এই আয়াতটা পড়েছি সুবহানাল্লাহ আমার চোখে পানি ঝরেছে। এবং যখন ফিল হলো অন্তরে, আপনারও অন্তরটা এরকম জুড়িয়ে যাবে যে আল্লাহ কি বলেছে, যে কিভাবে আল্লাহ যে সবাইকে লিখে রাখছে, এখানে যে আপনার নাম আমার নাম বাদ নাই। এটা একটা এক্সাম্পল দিই। এই সূরা মরিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, তুমি আমাকে একা ছেড়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামকে সংবাদ দিচ্ছেন, তিনি সংবাদটাকে এইভাবে দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আচ্ছা, আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, আর আল্লাহ তার সংবাদটাকে এইভাবে দিচ্ছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া আমি তোমাকে সংবাদ দিলাম তোমার একটা ছেলে হবে, তার নাম হবে ইয়াহইয়া। এতটা বলাটা যথেষ্ট ছিল কি না? যদি আল্লাহ বলে দিত যে হ্যাঁ তোমার একটা ছেলে হবে, যাও তার নাম হবে ইয়াহইয়া, এনাফ, তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত হননি। ইয়াহইয়া বলার পর আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই ইয়াহইয়া তোমার ছেলের নাম হবে, তুমি জাকারিয়া জেনে নাও, আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহইয়া ছিল না। আপনি বোঝেন কথাটা? তিনি বলছেন তোমার একটা ছেলে হবে যার নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহইয়া, আর তুমি জেনে নাও এই ইয়াহইয়া নামের কোনো ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি। আপনি বলেন তো দেখি, এই কথাটা এতটা অথেন্টিকের সাথে বা কনফিডেন্সের সাথে কে বলতে পারে? যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট আছে। আমি যদি বলি আজকে যে এই মসজিদের মধ্যে এখানে উমুক নামের কেউ নাই, আব্দুল্লাহ নামের কেউ নাই, এটা আমি তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা চেহারাকে আমি চিনবো এবং প্রত্যেকটা ব্যক্তির নাম যদি আমার মুখস্থ থাকে, তখনই আমি বলতে পারবো যে ওই ব্যক্তিটা এখানে গায়েব, ওখানে এই ব্যক্তির নামে কোনো নাম নাই।